বিয়ে হয়েছিল সেই ৫৪ বছর আগে, কিন্তু সন্তান লাভের সুখ থেকে বঞ্চিত ছিলেন দম্পতি। অবশেষে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়ার পরই হলো স্বপ্ন পূরণ। ৭০ বছর বয়সে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সন্তানের জন্ম দিলেন বৃদ্ধা। এই বিরল নজির সামনে এসেছে রাজস্থানের আলওয়ার জেলা থেকে। জানা গেছে ওই মহিলার স্বামীর বয়স ৭৫ বছর। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। গোপীচাঁদ সিংহ ভারতীয় সশস্ত্র বাহিনীর সৈনিক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ হন তিনি। ৭০ বছরের এই বৃদ্ধ ৫৪ বছরের দাম্পত্য জীবনে শত চেষ্টায়ও সন্তানের বাবা হতে পারেননি। কয়েক বছর আগে গোপী ও তার স্ত্রী চন্দ্রাবতী দেবী আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এর আগে বার দুয়েক আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের চেষ্টা করলেও সেই চেষ্টা সফল হয়নি। অবশেষে ৯ মাস আগে তৃতীয়বারের মতো চেষ্টায় গর্ভধারণে সক্ষম হন চন্দ্রাবতী। অন্তঃসত্ত্বা হলেও শেষ পর্যন্ত মা হতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা। চিকিৎসকদের আশঙ্কার মূলে ছিল তার বয়স, কারণ অন্তঃসত্ত্বা চন্দ্রাবতীর বয়স ৭০ বছর। তবে শেষ পর্যন্ত সন্তান প্রসবে সক্ষম হয়েছেন তিনি। আর ৭৫ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছেন গোপী। এখন মা ও সন্তান সুস্থ দুজনই। ওই দম্পতির বাস রাজস্থান ও হরিয়ানা সীমান্তের ঝুনঝুনুতে। চিকিৎসকরা জানিয়েছেন, বছর দেড়েক আগে তারা আলওয়ারের একটি ফার্টিলিটি ক্লিনিকে আসেন। আইভিএফ পদ্ধতিতে সন্তান নেয়ার ইচ্ছে প্রকাশ করেন চিকিৎসকদের কাছে। ভবিষ্যতে এই বয়সে আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের ঘটনা ঘটার সম্ভাবনা কম। ইতিমধ্যেই দেশটির সংসদে আইন পাশ হয়েছে এই বিষয়ে। সেই আইনে বলা হয়েছে ৫০ বছর পেরিয়ে গেলে আর আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। ২০২২ সালের জুন মাস থেকে কার্যকর হয়েছে সেই আইন।